এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শীতের রাতে কিভাবে সুন্দর সুন্দর ভাকা পিঠা বানালাম বিভিন্ন রকম। তো এই জায়গায় আমি একটা নারকেল নিয়ে নিছি, তারপর এই জায়গায় 1 কেজির মতো গুড় ছিল। তো এইগুলাকে ভালোভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে, একবারে মিহিন বলতে পারো। তো এই জায়গায় একটা বল নিয়ে নিছি বড় চেয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিতেছি 2 কেজি 2.5 কেজির মতো চালের গুঁড়া। একদম মিহিন ছিল এই চালের গুঁড়াটা, তোমরা তোমাদের পছন্দ মতো চাল দিয়ে করতে পারো। চালের গুঁড়া বাজার থেকে কিনে আনা হয়েছে রেডিমেড। তারপর আমি চালের গুঁড়ার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিছি। তো এরপর এর মধ্যে যে গুড়টা রাখছিলাম ওইটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এরপর একটু একটু করে দেব গুড়, নারিকেল ভাজে ভাজে দেবো, আর একটু পানি দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলাকে একটু একটু করে মিশাইতেছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প অল্প ভাবে দিতে হবে, যেন এটা একটা সুন্দরভাবে কিছুর মধ্যে দিয়ে যখন পিঠাটা তৈরি করব তখন যেন এটা ঝরে না পড়ে যায়, চালের গুঁড়ো যেহেতু। তাই আমি অল্প অল্প করে দিয়ে দিতেছি পানি। তারপর এর মধ্যে রাখা সবটুক নারিকেল দিয়ে দিলাম। এগুলাকে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এগুলাকে একটু সময় নিয়ে মিশাতে হবে, কারণ এর মধ্যে চাল অনেক টাইমে গুঁড়ো আটকে থাকে, মানে দলা দলা হয়ে থাকে। ওই ক্ষেত্রে এগুলাকে হাত দিয়ে ভালোভাবে টিপে টিপে মিন করে নিতে হবে গুড়, নারকেল এগুলা। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো গুড় বাড়িয়ে দিতে পারো। তোমরা যদি বেশি মিষ্টি খাও তো ওই সময় গুড়টা বেশি দিবা, আর যদি মিষ্টি কম খাও তাহলে গুড়ের পরিমাণটা একটু কম রাখবা। চাইলে এই জায়গায় তোমরা চিনিও দিতে পারো গুড়ের পরিবর্তে, বা গুড় দিলে এই মিলানো ঝিলানো ভাকা পিঠাটা আরও সুন্দর হয়। তো এই জায়গায় আমরা গুড় আর একটু পরিমাণে দিয়ে দিছি। গুড় কম থাকলে তোমরা চিনিও দিতে পারো। তো এই জায়গায় আমাদের পরিমাণ মতো আর একটু গুড় দিয়ে দিছি, যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই। তারপর আমি এগুলাকে টিপে টিপে একটা সুন্দর নারিকেলের যে ছোট নারিকেল থাকে তার খোসাটার মধ্যে দিয়ে দিতেছি। এটা একটা সুন্দর পিঠা। তো দেখতেই পাচ্ছি এরকম হয়েছে। আর নারিকেলটা সাইজে অনেক ছোট ছিল, তো আমরা গ্রাম থেকে এগুলো সহজেই পাওয়া যায় গ্রামের মানুষের কাছে। তো আমি ওই জায়গায় একটা দুইটা বানাইতেছিলাম। দেখছি এগুলোর ভিতরে কীভাবে সুন্দর হয়ে যায়। তো এই জায়গায় আমরা অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম, যার যেরকম ইচ্ছা ওরকম করে বাটি দিয়ে সুন্দর সুন্দর বানিয়ে নিছে, ছোট ছোট বাটি দিয়ে। তারপর একটা ঝুড়ি নিয়ে নিছি। তোমরা ঝুড়ি না থাকলে কাপড় নিতে পারো। ঝুড়ির উপর আমরা সব পিঠাগুলো এখন এর উপর দিয়ে দিতেছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। তোমরা এই জায়গায় অনেকগুলো পিঠা দিতে পারবা, তুমি দেখতেই পাইতেছো আমি পরিমাণে কতগুলা পিঠা দিতেছি। এই জায়গায় সব পিঠাই দিয়ে দিতেছি। দুইবারে আমরা এই সবগুলো পিঠা একবারে ভাত দিয়ে নিব। আর আমি অন্য জায়গায় একটা বড় পাতিলে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এই জায়গায় আমি পিঠাগুলো সাজিয়ে নিতেছি। তারপর ওই পাতিলের উপর পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ভারী কিছু দিয়ে ভাত দিয়ে ওটা ঢেকে রাখবো, যেন ভাপটা বের হয়ে না আসতে পারে। তো এটা আমি অফ ক্যামেরায় করছি। তো দেখতেই পাচ্ছ যে এভাবে ঢেকে রাখছিলাম। তো আমাদের পিঠাগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, আর গরম গরম দেখছো ধোঁয়া উঠতেছে। এটা একটা পানির পাতিলের উপর দিছিলাম একটা ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে। তো এগুলো আমি সব উঠায় নিছি। ঠান্ডা ঠান্ডার মধ্যে এই গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। বাদ বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলো এখন এই পানির পাতিলের উপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তোমরা চাইলে এর ওপর কাপড় দিয়েও করতে পারো, কাপড় দিয়ে আটকে। তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি যেহেতু নিজে নিজে একা একা ভিডিওটা করতেছিলাম তাই সুন্দরভাবে ভাঙতে পারতেছিলাম না, আর গরম গরম ধোঁয়াটা ছিল। এই পিঠাটা খেতে সত্যি অনেক অসাধারণ আর মজারও হয়। যারা এভাবে ভাকা পিঠা খেয়েছো তারা জানো এই পিঠাটা কতটা মজার হয়, সব কিছু একসাথে মিশিয়ে খাওয়ার জন্য।